সবাইকে স্বাগত জানাই আজকের বাংলা প্রথম বছর ক্লাসে। আমরা পড়ছি 18 বছর বয়স কবিতাটি। এটা গত শুক্রবারে নেওয়ার কথা ছিল, কিছু সমস্যার কারণে আমরা এখন ক্লাসটা নিচ্ছি। যারা এখন ফ্রি আছো ক্লাসটা করে নিতে পারো, এবং যদি প্রবলেম থাকে পরেও ক্লাসটা করতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমরা পড়েছিলাম খুব সম্ভবত 3টা প্যারা পড়েছিলাম, প্রথম 3টা প্যারা পড়েছিলাম আর কি। সপে আত্মাকে শপথের কোলাহল একটু পর্যন্ত পড়েছে। আজকে পুরো কবিতাটা আমরা শেষ করবো। 18 বছর বয়স ভয়ঙ্কর। স্যার এই যে লাইনটা পেলাম, এটার কোনো ব্যাখ্যা আমাদের বইতে দেয়নি। 18 বছর বয়সকে কেন ভয়ঙ্কর বলছে? 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী আনে অসহ্য যন্ত্রণা, এই জন্য বলছে ভয়ঙ্কর। 18 বছর বয়সটাকে কেন ভয়ঙ্কর বলছে? কারণ তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আনে। যন্ত্রণাটা কিসের? তাজা তাজা প্রাণ বলতে কি? তাজা তাজা হচ্ছে একটা দ্বিরুক্ত শব্দ। তাজা তাজা বলতে বুঝেছে তারুণ্য শক্তিকে, তরুণ প্রাণ। অসহ্য যন্ত্রণা, কেন অসহ্য যন্ত্রণা আসে একটু দেখো, টিকাটাতে আসো। চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন, সামাজিক বৈষম্য, ভেদাভেদ দেখে প্রাণবন্ত তরুণেরা, এই তাজা তাজা প্রাণ বলতে বুঝিয়েছে কি? প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ মানে হচ্ছে কি? রেগে ওঠে। কি বুঝলাম? চারপাশে বিভিন্ন অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই জিনিসগুলো দেখে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যে তারুণ্য শক্তি আছে, তারা বিক্ষুব্ধ হয়ে উঠছে। সেটা বোঝানোর জন্য বলছে এই লাইনটা। তাহলে তাজা তাজা প্রাণে আনে অসহ্য যন্ত্রণা। স্যার তাহলে এখানে আসলে বুঝতে পারলাম যে তাজা প্রাণ বলতে বুঝিয়েছে তরুণ যারা, তারা তাদের প্রাণের মধ্যে যন্ত্রণা চলে এসেছে। একটু বুঝি, চারপাশের কষ্ট দেখে ওদের মনও কষ্টে ভরে যাচ্ছে। চারপাশের অন্যায় দেখে ওরা ক্ষুব্ধ হয়ে উঠছে, তাই তাদের মনে যন্ত্রণা চলে এসছে। ওরা চাইছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে, ওরা চাইছে এই শোষণ, নিপীড়ন, ধ্বংস থেকে সমাজকে বা দেশকে রক্ষা করতে। বুঝাতে পেরেছি বিষয়টা? তাই বলছে তাজা তাজা প্রাণে আনে অসহ্য যন্ত্রণা। এই যে পয়েন্ট আমরা যেটা পাচ্ছি, এটাকে বলে সংবেদনশীলতা। আরেকবার বলছি, এই যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি তরুণদের, এটার নাম হচ্ছে সংবেদনশীলতা। মানে এটা কি বাবা? তোমার কষ্ট দেখে আমিও ব্যথিত হয়ে গেলাম, এটাকে বলে সংবেদনশীলতা। ওকে, তাহলে তরুণদের এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে? সংবেদনশীলতার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। আসুন আমরা একটু লিখি বিষয়টা। প্রশ্ন হচ্ছে 18 বছর বয়সকে কেন ভয়ঙ্কর বলা হচ্ছে? 18 বছর বয়সকে কেন ভয়ঙ্কর বলা হচ্ছে? এটাকে দিবা তোমরা 12 নম্বর পয়েন্ট। এটাকে তোমরা দিবা কত নম্বর পয়েন্ট? 12 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তোমরা 1 2 3 4 দিয়ে সম্ভবত দিয়ে এসেছিলে, এটা 12 নম্বর পয়েন্টে আসবে। এই সংক্ষুব্ধ মানে রেগে যাওয়া আর কি। তীব্র সংবেদনশীলতার কারণে চারপাশের অন্যায় দেখে তারুণ্য শক্তি সংক্ষুব্ধ হয়ে উঠছে বলে এ বয়সকে ভয়ঙ্কর বলা হয়েছে। এটা লিখে রাখবো। হ্যাঁ স্যার, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার, মহিমা। ওকে, আচ্ছা একটু তোমাদের কোন কোন কলেজে পরীক্ষা চলছে? পরীক্ষা শুরু হয়ে গেছে, একটু আমাকে যারা জানো একটু ইনফর্ম করো। আমি যেটুকু জানি চট্টগ্রাম কলেজে এখন পরীক্ষা চলছে। এরকম কোন কোন কলেজে একটু পরীক্ষা চলছে আমাকে একটু জানাও, যে কলেজের নামটা লিখে দাও, কোন কলেজে পরীক্ষা চলছে বা কখন শুরু হবে একটু আমাকে জানাও তোমরা বিষয়টা।
এরপরে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটাকে আমরা লিখলাম 13 নম্বর দিয়ে। তাজা প্রাণে আসা অসহ্য যন্ত্রণা, এটাকে লিখলাম 13 নম্বর। এটার ব্যাখ্যা কোথায় আছে? টিকাতে আছে, তাই আমরা নতুন ভাবে কোনো কিছু লিখছি না। কোনটার ব্যাখ্যা টিকাতে আছে? তাজা প্রাণে। আচ্ছা, চট্টগ্রাম কলেজের পরীক্ষা শেষ হয়ে গেল, বাহ খুব ভালো। এখন কোন কলেজে পরীক্ষা চলছে এটা একটু জানাবে আমাকে বা শুরু হবে জানাবে আর কি। এরপরে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। কোন বয়সে? 18 বছর বয়সে প্রাণ কি হয়ে ওঠে? তীব্র আর প্রখর হয়ে ওঠে। 18 বছর বয়সে প্রাণ কেমন হয়ে ওঠে? তীব্র আর প্রখর হয়ে ওঠে। এটারও ব্যাখ্যা টিকাতে আছে, এটাকে দিব আমরা 14 নম্বর। এটাকে দিব আমরা কত নম্বর? 14 নম্বর। তীব্র আর প্রখর, এটাও ব্যাখ্যা কোথায় পাচ্ছি আমরা? টিকাতে পাচ্ছি, তাই আমরা নতুন করে কিছু লিখতে চাইছি না। অনুভূতির তীব্রতা, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা। স্যার সংবেদনশীলতা মানে আমরা বুঝি অনুভূতির তীব্রতা বলতে কাছাকাছি এগুলো, অনুভূতিগুলো খুব তীব্র থাকে, রাগ খুব বেশি, দুঃখও খুব বেশি, সবকিছু বেশি বেশি, অনুভূতি খুব তীব্রভাবে কাজ করে এই সময়টাতে। একটু বার্ধক্য চলে আসলে মানুষের মধ্যে মানুষের অনুভূতিগুলো কমে যায়, সমাজের অন্যায় টন্যায় এগুলো দেখে মানুষ আর অত সংবেদনশীল হয়ে উঠছে না, অত বিক্ষুব্ধ হয়ে উঠছে না। মানুষ তখন নিজেকে ওই গা বাঁচিয়ে চলতে চায় মতো অবস্থা। কিন্তু তরুণেরা তেমনটা করে না, ওরা সবসময় বিপদের মুখে অগ্রণী হয়, নতুন কিছু করার জন্য ওরা উদ্যমী হয়, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য ওরা মরিয়া হয়ে ওঠে, প্রাণ দেওয়ার জন্য ওরা উদ্গ্রীব থাকে। তা অবশ্য দেশের কল্যাণে হতে হবে, ঠিক আছে? এমন না যাবার থাক, মানে যাব না। যা বলছিলাম, অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা এই বয়সের মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা যায়। এবং মনোজগতে, এটা আবার মনোজগতে নয়, মনোজগতে অর্থাৎ মনের জগৎ, তার প্রতিক্রিয়াও হয় গভীর। এজন্য বলেছে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এইখানে প্রাণ বলতে বুঝিয়েছে প্রাণ শক্তি, আন্ডারলাইন করে লেখো। টিকা মানে কোনটা লিখবো? এই যে টিকা মানে 14 নম্বরের টিকা মানে এই যে এই লাইনটা, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এটার জন্য এখন আমরা যেটা পড়ছি সেটা। আর তোমার এর আগে আছে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, সেটা লিখবা, যেটা বইতে আছে সেটা আর কি। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এখানে আমি আরো কিছু বিস্তারিত তোমাকে বলছি। প্রাণ বলতে বুঝিয়েছে প্রাণ শক্তি, তারুণ্যের প্রাণ শক্তি অনেক তীব্র থাকে, প্রখর মানে বেশি থাকে আর কি, গভীর থাকে। প্রখর বলতে গভীর থাকে, তাহলে প্রাণ শক্তি কেমন থাকে? তীব্র থাকে, গভীর অনুভূতি থাকে, অনেক সংবেদনশীল থাকে, ঠিক আছে? এবং এটার জন্য মানুষের মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয় এটা অনেক বেশি হয়। এরপরে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এটাও টিকাতে আছে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, 15 নম্বর দিয়ে এটাকে আমরা টিকা থেকে খুঁজে পাবো। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, টিকাতে আসো। মন্ত্রণা বলতে এখানে বুঝিয়েছে মতবাদ, তত্ত্ব, চিন্তা চেতনা, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা ধরনের তত্ত্ব, মতবাদ, ভাব ধারণার সঙ্গে পরিচিত হতে থাকে এই বয়সের তরুণেরা। তাহলে এটার এক্সট্রা করে তোমরা লিখতে পারো এভাবে, কানে আসে কত মন্ত্রণা, 18 বছর বয়সে কানে আসে কত মন্ত্রণা। এটার হতে পারে এরকম যে
অ্যাকচুয়ালি এখানে একটু খেয়াল করবো, ভালো আসে খারাপও আসে, ভালো আসে খারাপও আসে, তাই আমাদেরকে একটু কেয়ারফুলি চলতে হবে। যদি আমরা সচেতন ভাবে আমাদের জীবন পথ নির্ণয় করতে না পারি, তাহলে আমাদের পথ, জীবনের যে পথ, সেটা ব্যর্থতায় নিমজ্জিত হবে। তাই এই বয়সে খুব সচেতন ভাবে পা ফেলতে হবে। তাহলে এই প্যারা থেকে আমরা বেশিরভাগ অংশ টিকা থেকেই বের করে নিচ্ছি। আরেকবার আমরা পুরো অংশটুকু দেখে নিই, ফুল প্যারাটা দেখে নিই। কবে 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলেছেন? কেন? কারণ এই বয়সে আমরা খুব বেশি সংবেদনশীল হয়ে উঠি। এত বেশি সংবেদনশীল হয়ে উঠি, তার জন্য আমাদের কবি বয়সটাকে কি বলেছেন? ভয়ঙ্কর বলেছেন। অর্থাৎ এটা নেগেটিভ অর্থে ভয়ঙ্কর বলেনি, পজিটিভ অর্থে বলেছেন এটা। এবং তিনি বলেছেন এই বয়সে তরুণ যে শক্তিগুলো আছে, তারুণ্য শক্তিগুলো আছে, এদের প্রাণের মধ্যে একটা যন্ত্রণা চলে আসে, তাজা তাজা প্রাণে আসে একটা অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণা বলতে বুঝিয়েছে অনুভূতির তীব্রতা অনেক বেশি থাকে এই সময়টার মধ্যে। এই বয়সে প্রাণ হয়ে ওঠে তীব্র আর প্রখর। এই বয়সে আমাদের প্রাণ শক্তি কেমন হয়ে ওঠে? খুব তীব্র হয়ে ওঠে এবং কি হয়ে ওঠে? প্রখর হয়ে ওঠে, খুব বেশি তীব্র হয়ে ওঠে আর কি, অনুভূতিগুলো তীব্র হয় এরকম আর কি। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, আমাদের কানের মধ্যে বিভিন্ন মন্ত্রণা চলে আসে, ভালো মন্দ চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে চলে আসে এই বয়সে। এরপর আমরা দেখছি 18 বছর বয়স যে দুর্বার, এই দুর্বার এর পাশে লিখবা 18 বছর বয়স যে দুর্বার। এই নাম্বারিং করতে পারো তুমি চাইলে, তোমার ইচ্ছা, আমি আর নাম্বারিং করছি না। এই দুর্বার বলতে এই লেন্টের পাশে বুঝিয়েছে দুরন্ত গতিবেগ অথবা বাধাহীনতা। অর্থাৎ কোনো বাধা দিয়ে তাকে আটকানো যাবে না। দুর্বার, যা বারণ করা যায় না, যাকে নিবারণ করা যাচ্ছে না, যেটাকে কোনোভাবেই তুমি থামাতে পারছো না, অপ্রতিরোধ্যতা। এই বয়সের বৈশিষ্ট্য কেমন? বাধাহীনতা। এই বয়সের বৈশিষ্ট্য হচ্ছে অপ্রতিরোধ্যতা। কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না। তাহলে স্যার এটা কি নেতিবাচক বৈশিষ্ট্য নাকি ইতিবাচক বৈশিষ্ট্য? অবশ্যই ইতিবাচক বৈশিষ্ট্য। কোনো অপশক্তি তাকে বাধা দিয়ে থামাতে পারছে না। হ্যাঁ, তাই বলে এটা আবার বেপরোয়া না। বেপরোয়াটা খারাপ শব্দ, এটা আবার বেপরোয়া না, এটা হচ্ছে বাধাহীনতা। অর্থাৎ সে অন্যায় তাকে বাধা দিতে পারছে না, সে সবকিছুকে ছেড়ে, সবকিছুকে ছিন্ন ভিন্ন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তাহলে এটা কি? তুফানের বেগে ছুটে চলে, তুফানের বেগে। তুফান কি করে? লিখো, চারপাশকে লন্ডভন্ড করে, সে সবকিছুকে লন্ডভন্ড করে ছুটে চলে। ঠিক আছে, এলেনের ব্যাখ্যা হচ্ছে তুফানের মতো। সকল অশুভকে ধ্বংস করে সামনে ছুটে চলে। ওকে, তুফানের মতো সবকিছুকে লন্ডভন্ড করে বা ধ্বংস করে সামনের দিকে সে ছুটে চলে, সকল অন্যায়কে। এটা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই ভার শব্দের অর্থ হচ্ছে কঠিন। এই ভার শব্দের অর্থ হলো কঠিন। আচ্ছা, দুর্যোগে হাল রাখা ভার। আমরা একটু টিকাতে যাব, দেখো এটা কি লিখতে চাচ্ছে। এটার জ্ঞানটাকে আমরা লিখি, এটার জ্ঞানটা, দুর্যোগে হাল রাখা ভার, এটার জ্ঞানটা লিখে জ্ঞান।
জীবনের, এটা কি লিখেছে দেখো, জীবনের এই সন্ধিক্ষণে, সন্ধিক্ষণ বলতে বুঝিয়েছে মিলন মুহূর্ত, যে শৈশব এবং শৈশব না, কৈশোর এবং যৌবনের যে মিলন সময়টা থাকে সেটাকে আমরা সন্ধিক্ষণ বলি। শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় আমরা বিভিন্ন ধরনের আত্মনির্ভরশীল হই বলে এই সময় আমরা বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাই। তখন আমরা সচেতনভাবে যদি পথ চলতে না পারি, তখন আমাদের পদস্খলন হতে পারে, পদচ্যুতি হতে পারে, তখন আমাদের ব্যর্থতা নেমে আসবে, জীবনে বিপর্যয় নেমে আসবে। এই জন্য দুর্যোগ মানে বুঝিয়েছে বিপদ। হাল, হাল মানে হচ্ছে কি তোমার গতিপথ, হাল মানে বুঝিয়েছে এখানে গতিপথ ঠিক রাখাটা কঠিন, জীবনের গতিপথ ঠিক রাখাটা কঠিন এই সময়টাতে। পরবর্তীতে লিখবে এই সময়ে মানুষ আত্মনির্ভরশীল হয়, এই সময়ে মানুষ অনেক বেশি সংবেদনশীল থাকে, অনেক বাধার মধ্য দিয়ে মানুষকে পথ চলতে হয়, এবং মানুষের মনে তখন নানা ধরনের ইতিবাচক নেতিবাচক চিন্তা চেতনা এসে উকি মারে, নানা ধরনের চিন্তা চেতনা এসে উকি মারে, তাই না? তো এই যে চিন্তা চেতনাগুলো উকি মারে, এগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সচেতনভাবে পথ চলতে হবে। যদি আমরা সচেতনভাবে পথ চলতে না পারি, তাহলে আমাদের যে কি বলে তোমার জীবনের উদ্দেশ্য, সেটাই তখন ব্যর্থ হয়ে যাবে। তারপরে দেখো, এই বয়স, আমরা আবার টিকাতে চলে যাব, মূল কবিতায় চলে যাব। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, সহস্র তরুণ প্রাণ তখন কি হয়? ক্ষত বিক্ষত হয়ে যায়। কেন ক্ষত বিক্ষত হয়ে যাবে? লিখতে পারো যে সচেতনভাবে পথ চলতে না পারলে, সচেতনভাবে পথ চলতে না পারলে, সচেতনভাবে পথ চলতে না পারলে জীবনে যে প্রতিকূলতা আসে, জীবনে যে প্রতিকূলতা আসে তাতে সহস্র প্রাণ, সহস্র তরুণ প্রাণ ক্ষত বিক্ষত হয়। আবারও বলছি, সচেতনভাবে পথ চলতে না পারলে জীবনে যে প্রতিকূলতা আসে তাতে সহস্র তরুণ প্রাণ ক্ষত বিক্ষত হয়। ওকে, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। কি বুঝিয়েছে একটু বুঝি। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। এই অবিশ্রান্ত শব্দের উপরে লিখে রাখো অবিরাম। অবিশ্রান্ত শব্দের অর্থ উপরে লিখে রাখো অবিরাম, নন স্টপ আর কি। হ্যাঁ, একের পর এক আঘাত আসে এই বছর বয়সে। 18 বছর বয়সে কি আসে বলতো? একের পর এক আঘাত। এটার পাশে ছোট করে লিখে রাখতে পারো, 18 বছর বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে পথ চলে বলে, বিভিন্ন বাধার সম্মুখীন হয়। 18 বছর বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয় বলে এ বয়সে মানুষ বিভিন্ন বাধার বা প্রতিকূলতার সম্মুখীন হয়। তাহলে লাইনটা হলো কি? 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একের পর এক আসে আঘাত আসে, একে একে হয় জড়ো। একের পর এক এই বিষয়গুলো কি হচ্ছে? আঘাতগুলো তোমার সামনে এসে জড়ো হচ্ছে। কি জড়ো হচ্ছে? আঘাত, প্রতিকূলতা তোমার সামনে এসে জড়ো হচ্ছে। একটু পর্যন্ত বুঝতে পেরেছো তো? 18 বছর বয়সে একের পর এক আঘাত আসে, ব্যথা আসে, ব্যর্থতা আসে, একের পর এক সেগুলোর সামনে এসে কি হতে থাকে? জড়ো হতে থাকে। অর্থাৎ 18 বছর বয়সের পথ চলা যে দুর্গম, বন্ধুর পথ, উঁচু নিচু পথ, সেটাই বোঝানো হচ্ছে। পথ চলাটা স্মুথ না, মসৃণ নয়। 18 বছর বয়সে একের পর এক বাধা আসবেই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এরপরে লিখেছে, এ বয়স লক্ষ কালো দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। একটু টিকাতে আসো সবাই। দেখো এখানে একটা টিকা আছে, এই বয়স লক্ষ কালো দীর্ঘশ্বাস, এটা একটু বুঝবা। সচেতন, এটা হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। 18 বছর বয়সের নেতিবাচক দিকও আছে, সেটা হলো এটা। সচেতন ও সচেষ্ট ভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার ব্যর্থতার দীর্ঘশ্বাসে এই বয়স নেতিবাচক কালো অধ্যায়ে পরিণত হতে পারে। তাহলে এটা হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক বৈশিষ্ট্য। কোনটা বাবা? এই বয়সে লক্ষ্য কালো দীর্ঘশ্বাসে, এই বয়স বেদনায় কাঁপে থর থর। ব্যাখ্যা লিখো এটা।
কোন দুইটা লাইন? এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। ব্যাখ্যা হলো স্যার এটা হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। এই যে ব্যর্থতার গ্লানি বলেছে সেটাকে যে কালো দীর্ঘশ্বাসের সাথে তুলনা করা হচ্ছে। আজীবন তুমি কি করবা? দীর্ঘশ্বাস ফেলে যাবা। তুমি ভুল করেছো, এই ভুলের ফল বা এই ভুলের মাসুল তোমাকে আজীবন দিতে হবে। মানে কি, যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তোমাকে এটা ভোগ করতে হবে। এটাই হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। এখানে অনেক প্রতিকূলতা থাকবে, অনেক বাধা তোমার সামনে আসবে, তোমাকে এগুলোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে। এটাই এই বয়সের বৈশিষ্ট্য। এবং যদি তুমি কোনোভাবে সচেতন না থেকে একটু ভুল করে বসো, এটার জন্য আজীবন তোমাকে এটার ফল ভোগ করতে হবে। এই ব্যর্থতার গ্লানি তোমাকে আজীবন টেনে যেতে হবে। এটাই হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। ওকে, তো 18 বছর বয়সের সবগুলো দিক ভালো, কিন্তু একটা দিক খারাপ। সেটা হচ্ছে কি, দেখো এ বয়সে অনেক বাধা আসে। এ বয়সে এত বাধা আসে, প্রত্যেকটা পদক্ষেপে মানুষকে সচেতন ভাবে পা ফেলতে হয়। কোনো একটা কারণে যদি মানুষ ভুল করে ভুল পথে পা দিয়ে বসে, সেটার জন্য তাকে আজীবন কি করতে হবে? সেটার ফল বা পরিণাম ভোগ করতে হবে। এটাই হচ্ছে 18 বছর বয়সের নেতিবাচক দিক। তাই বলেছে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। এখানে অনেক দীর্ঘশ্বাস তোমার মধ্যে আসবে, অনেক ব্যর্থতার গ্লানি তোমার মধ্যে আসবে, বেদনায় কাঁপে থরো থরো। পরবর্তী জীবনে সেগুলো তোমাকে বেদনায় থরো থরো করে তোমাকে কাঁপাবে। এটার গ্লানি তোমাকে পরবর্তীতে ভোগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? 18 বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয় হয়ে পথ চলতে চায়, তার সামনে পাথর সম বাধা চলে আসে। এই প্রতিকূলতাগুলো অতিক্রম করতে গিয়ে মানুষ যদি সচেতনভাবে পা ফেলে চলতে না পারে, তাহলে তার জীবনে ব্যর্থতা নেমে আসতে পারে এবং এই ব্যর্থতার গ্লানি তাকে আমরণ ভোগ করে যেতে হবে এবং লক্ষ কালো দীর্ঘশ্বাস তার হৃদয়ে ধ্বনিত হবে। এইটাই হচ্ছে 18 বছর বয়সের একটা নেতিবাচক বৈশিষ্ট্য। এইভাবে করে আমরা জিনিসটাকে শেষ করে দেব। ওকে, তারপরে দেখো, তবু 18 শুনেছি জয়ধ্বনি। কবি এটার ব্যাখ্যা লিখবা। তবু 18 শুনেছে জয়ধ্বনি। 18 বছর বয়সের নেতিবাচক দিক থাকলেও কবি 18 বছর বয়সের জয়গান গেয়েছেন। এই কি বুঝলাম? 18 বছরের নেতিবাচক দিক থাকা সত্ত্বেও কবি কি গেয়েছেন? 18 বছর বয়সেরই 18 বছর বয়সেরই জয়গান গেয়েছেন। তাই বলছে তবু 18 শুনেছে জয়ধ্বনি। তিনি 18 জয়গান গেয়েছেন। তিনি জানেন 18 নেতিবাচক দিক আছে, তারপরে তিনি কি করেছেন? 18 বছর বয়সে জয়গান করেছেন। কেন করেছেন যদি বলতে হয়, তার কারণ হচ্ছে একমাত্র এই বয়সে পারে, একমাত্র এই বয়সে পারে যে কোনো প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে, একমাত্র এই বয়সে পারে নতুন কিছু করতে, একমাত্র এই বয়সে পারে বিপদের মুখে অগ্রণী হতে। তাই দেশের মঙ্গলের জন্য, সুন্দর শান্তি প্রতিষ্ঠার জন্য কবি 18 বছর বয়সের নেতিবাচক দিক থাকলেও তাকেই পৃথিবীর বুকে নেমে আসতে বলেছেন বা তার জয়গান করেছেন। এভাবে বলবো আমরা। ওকে,
এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। লিখো, সকল প্রতিকূলতার মধ্যে এই বয়সের মানুষ টিকে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে 18 বছর বয়সের মানুষের কোনটা? সংগ্রামশীলতার দিকটা। ওকে, লিখে রাখতে পারো এই পয়েন্টগুলো। সংগ্রামশীলতা বা সকল প্রতিকূলতার মধ্যে টিকে থাকার অদম্য শক্তি, এটা আমরা এই বয়সের বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারি। বিপদের মুখে হয় অগ্রণী, এই বয়সের মানুষ বিপদের দিকে এগিয়ে যায়। এই যে তোমাকে বলছিলাম কবি কেন 18 জয়ধ্বনি করেছেন, এই ব্যাখ্যাগুলো দিবা। বিপদের দিকে তারা অগ্রণী হয়, সকল প্রতিকূলতার মধ্যে তারা টিকে থাকতে পারে, তারা অদম্য সাহসী হয়। হ্যাঁ, তারপরে তারা নতুন কিছু সৃষ্টি করতে চায়, তাদের মধ্যে সৃষ্টিশীল মনোভাব আছে, নতুন কিছু সৃষ্টি করতে চায়। তাই কবি 18 জয়গান করেছে, যেটা অন্য কোনো বয়সের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই না। এ বয়স তবু নতুন কিছু তো করে, নতুন কিছু সৃষ্টি করার যে ইচ্ছা, এই বিষয়টা আমরা এখানে পাচ্ছি। তাহলে পয়েন্টগুলো তোমরা একটু লিখে রাখো। নতুন কিছু তো করে, তার মানে হচ্ছে কি নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা বা উদ্যমী, এই পয়েন্টগুলো তোমরা এখানে খুঁজে পাবা। বা এখানে তুমি পাচ্ছ এই বয়সের মানুষ বিপদের মুখে হয় অগ্রণী। তাহলে এটা হচ্ছে কি মানুষের সাহসিকতা, বিরচিত মনোভাব, বা হচ্ছে কি ভয়হীনতা, ভয় পাচ্ছে না, বিপদের দিকে ছুটে যাচ্ছে। এই বিষয়গুলো তোমরা এখানে পয়েন্টগুলো লিখে রাখতে পারো। কি কি বলেছি? ভয়হীনতা বলেছে ওটা, তারপর বলেছে তোমার সাহসিকতা, আরেকটা যেন কি বললাম, ভুলতে গেলাম, বিপদের মুখে হয় অগ্রণী, হ্যাঁ, বিরচিত মনোভাব, এই বিষয়গুলো লিখবো আর কি। তারপরে এই বয়স তবু নতুন কিছু তো করে, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা, বা হচ্ছে উদ্যমী, বা হচ্ছে সৃষ্টিশীলতা, এরকম আর কি। এই বয়স যেন, যেন মানে হচ্ছে জেনে রেখো, এই যেন মানে হচ্ছে জেনে রেখো, তুমি জেনে রেখো, এরকম বলছে। এই বয়সটা ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ এই বয়সটা ভীরুতার নয়, কাপুরুষতার নয়। তাহলে এই লাইনটার পাশে লিখে রাখতে পারো, এই বয়সটা হচ্ছে সাহসিকতার। 18 বছর বয়সে সাহসী মনোভাবের দিকটা এখানে ফুটে উঠছে। ভীরুতা কাপুরুষতা এই বয়সের বৈশিষ্ট্যের মধ্যে আসে না, তাই কবি 18 জয়গান করেছে। পথ চলতে এ বয়স যায় না থেমে। তাহলে এটা 18 বছর বয়সের যে মানুষগুলো আছে, তারা পথ চলতে গিয়ে থেমে থাকে না। তাহলে এটা কি বুঝলাম? 18 বছর বয়সে এখানে কোন বৈশিষ্ট্যটা ফুটে উঠছে? পথ চলতে গিয়ে থেমে থাকে না। এটা 18 বছর বয়সের ফুটে উঠছে তোমার অপ্রতিরোধ্য গতিবেগ। অপ্রতিরোধ্য গতিবেগ, এই গতিবেগটা কি থামছে না, প্রতিরোধ করে থামানো যাবে না এটাকে। অপ্রতিরোধ্য গতিবেগ আগেও পেয়েছে এটা আমরা। তারপরে বলছে এই বয়সে তাই নেই কোনো সংশয়। এটা একটু ব্যাখ্যা লিখো আমি বলে দিচ্ছি। আজকে কিন্তু আমি ব্যাখ্যা মুখে বলছি বেশি, বোর্ডে লিখছি কম, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি লিখতে গেলে অনেকটা সময় লাগতো। এই বয়সে তাই নেই কোনো সংশয়, একটু লিখো, এটার ব্যাখ্যা লিখো। 18 বছর বয়সের তরুণেরা যে কোনো বিপদের মুখে অগ্রণী হয় বলে, 18 বছর বয়সের তরুণেরা যে কোনো বিপদের মুখে অগ্রণী হয়ে, 18 বছর বয়সের তরুণেরা যে কোনো বিপদের মুখে অগ্রণী হয়ে নতুন কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখে বলে, নতুন কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখে বলে কবি এই বয়স নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি। কবি এই বয়সের মানুষের উপর কোনো সংশয় প্রকাশ করেননি। অর্থাৎ এই বয়সের মানুষের নিয়ে কবির কোনো ডাউট নাই। 18 বছর বয়স নিয়ে কবির কোনো ডাউট নাই। কবি কনফার্ম এই বয়সের মানুষ নতুন কিছু করতে পারবে, এই বয়সের মানুষের সত্য সুন্দর প্রতিষ্ঠা করতে পারবে, এই বয়সের মানুষ এই পৃথিবীতে প্রেম প্রতিষ্ঠা করতে পারবে, তারাই পারবে। তাদেরকে নিয়ে কবির কোনো ডাউট নাই, সন্দেহ নাই। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে এটার ব্যাখ্যা। এই দেশের বুকে 18 আসুক নেমে। টিকাতে আসো একটু, সবাই একটু টিকাতে আসো। এটা টিকাতে বিস্তারিত বিশ্লেষণ আছে, আমি কেন ভাই শুধু কষ্ট আর করবো। 18 বলছে এদেশের বুকে 18 বছর বয়স নেমে আসুক। কেন বলছেন এটা? 18 বছর বয়সে বহু ইতিবাচক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবনের স্বপ্ন, কল্যাণ এবং সেবাব্রত উদ্দীপনা, এগুলো হচ্ছে সব বৈশিষ্ট্য। যা যা বৈশিষ্ট্য তুমি জানো, সব বৈশিষ্ট্য এখানে লিখে দিতে পারো। দুর্বার গতিবেগ, এসব হচ্ছে 18 বছর বয়সের বৈশিষ্ট্য। তাই কবি প্রার্থনা করেন আমাদের জীবনের চালিকা শক্তি যেন 18 বছর বয়সের হাতে থাকে। বুঝছে কিনা আল্লাহ জানে। বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর হচ্ছে 18 বছর বয়সটা।
18 বছর বয়সের তরুণেরা সংগ্রামী হয়, প্রতিবাদী হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়, বিপদের মুখে অগ্রণী হয়, মানে সাহসী হয়। তারা নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখে দেশের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিতে পারে। শত ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর এই বয়সের মানুষেরা, তরুণেরা। এদেশের উন্নতির জন্য, সমগ্র পৃথিবীর উন্নতির জন্য, পৃথিবীর বুকে, এই দেশের বুকে সকল মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা কবি ফিরে পেতে চেয়েছেন। তাহলে 18 বছর বয়স মানে একটা বয়স নয়, বরং কিছু বৈশিষ্ট্যের সমাহার। তিনি চেয়েছেন এই দেশের মানুষের মধ্যে যেন এই বয়সের বৈশিষ্ট্যগুলো বিরাজমান হোক। তাহলে আমরা এদেশের বুকে 18 নেমে আসুক কথাটার ব্যাখ্যা কিভাবে লিখতে পারি, একটু বোর্ডে লিখি। লাস্ট লাইনের ব্যাখ্যা হচ্ছে, কবি এদেশের কবি এদেশের কল্যাণের জন্য এদেশের মানুষের মধ্যে 18 বছর বয়সের বৈশিষ্ট্যটা প্রত্যাশা করেছেন। এর পরবর্তীতে, এটা হচ্ছে জ্ঞান আর কি, পরবর্তীতে গিয়ে লিখবা 18 বছর বয়স বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর। এই বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়, এই বয়সে মানুষ বিপদের দিকে অগ্রণী হয়, এই বয়সে মানুষ সাহসী হয়, এই বয়সে মানুষ ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে। এতক্ষণ ধরে তুমি যা যা বৈশিষ্ট্য পড়ছো, এই বয়সের মানুষকে কোনো বাধা অপ্রতিরোধ হয়, এই বয়সের মানুষের গতিবেগ হয় দুরন্ত, এই বয়সের মানুষ স্বপ্ন বিলাসী হয়, এই বয়সের মানুষ স্বপ্ন বাস্তবায়নের জন্য শপথ নেয়, এবং এই বয়সের মানুষকে ভয় দেখিয়ে থামানো যায় না। এই বয়সের মানুষ দেশের কল্যাণের জন্য প্রাণ দিতে পারে, এই বয়সের মানুষ সেবাব্রতী হয়, এই বয়সের মানুষ সৃষ্টিশীল হয়, নতুন কিছু সৃষ্টি করার জন্য তারা দিন রাত স্বপ্ন দেখতে চায়, তাই তো? তারপরে এই বয়সে মানুষের আরো আরো অনেক বৈশিষ্ট্য তো আমরা পড়েছি, এত বৈশিষ্ট্য পড়েছি, পড়তে পড়তে ভুলেও গেছি। এই বয়সে মানুষ যে কোনো বিপদ আসলে ভয় পায় না, এই বয়সে মানুষের মধ্যে বিরুদ্ধ কাপুরুষতা নেই। তাই দেশের কল্যাণের জন্য কবি এদেশের মানুষের মধ্যে 18 বছর বয়সের বৈশিষ্ট্যটা প্রত্যাশা করেছেন, এবং কবি নিশ্চিত এই বয়সের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আসলে দেশ উন্নতি এবং প্রগতির দিকে বা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এ হলো কথা। তাহলে আমরা কবিতাটা শেষ করলাম। আমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা সেটা প্রশ্ন করব, কমেন্টে সেটা জানাবো স্যারকে। আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস আমরা ফ্রাইডেতে নেব। মঙ্গলবার আমাদের কোনো ক্লাস হবে না, আমরা এর পরবর্তী ক্লাস ফ্রাইডেতে নিচ্ছে। আমাদের পড়া প্রায় শেষের দিকে, আমাদের টুকটাক কিছু টপিক আছে, পরীক্ষাও যেহেতু আমাদের দেরি হচ্ছে, তাই আমরা পড়াটা একটু স্লথও করলাম আর কি। আর চট্টগ্রাম কলেজে যারা আছো তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ খুলছি, আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো। ওখানে আমরা গ্রামারের কিছু অংশ পড়াবো, যেটা তোমাদের সিলেবাসে থাকবে, সে অংশ অনুসারে পড়াবো। তো ওটা কখন হবে আমি গ্রুপে একটা নোটিশ দিচ্ছি আর কি, হ্যাঁ। আর অন্যান্য কলেজে যারা আছো তারাও চাইলে ওটা পড়তে পারো, ঠিক আছে। সেকেন্ড পেপারের কিছু অংশ আমরা ওখানে শেষ করবো, সামান্য কিছু পেমেন্ট আমরা ওখানে নেবো, খুব সামান্য অ্যাফোর্ডেবল একটা পেমেন্ট আমরা ওখানে নিয়ে থাকবো আর কি, ঠিক আছে। সো বিদায় নিচ্ছে এখন, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী শুক্রবার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।